আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য নিউ হল্যান্ড টিটি 55 হর্সের কথা বললেই নিউ হল্যান্ড টিটি 55 সবার উপরেই থাকে। যাই হোক, এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। সরাসরি বাদল ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে, মূলত গাড়িটা হচ্ছে শেয়ারে কেনা। ওকে, এই জন্যই কিন্তু আসলে গাড়িটা বড়িবানা হচ্ছে না, মানে গাড়িটা পরিচালনা করার যে অভাবটা সেটা কিন্তু আসলে পরিলক্ষিত হচ্ছে। তো এই জন্যই বাদল ভাই উনি আসলে চাচ্ছেন যে গাড়িটা বিক্রি করে দিতে, যেহেতু শেয়ারে কেনা। তো ওইভাবে ওনারা সেই বিষয়টা বুঝবেন, সমস্যা নেই। গাড়ির কাগজপত্র কমপ্লিট, মানে আপনাদেরকে কাগজপত্রের কোনো ঝামেলায় পোহাতে হবে না। সেই সাথে কাগজপত্র একদমই ফুললি ফ্রেশ, এমনটাই বলা হয়েছে। গাড়িও কিন্তু একদম কম চলা গাড়িটা 20-এর মডেল, তবে বলা হয়েছে যেহেতু শেয়ারে কেনা, সুতরাং গাড়িটা ওইভাবে মতানৈক্যের কারণে কিন্তু আসলে গাড়িটা ওইভাবে পরিচালনা করা হয়নি। আমার কথাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি ইনফরমেশন যেটা নেই সেটা তো অবশ্যই মহাজন পক্ষের তরফ থেকে নেই। বাদবাকি যদি যাচাই বাছাই করার থাকে অবশ্যই লোকেশনে এসে কথা বলবেন, মালিক পক্ষের নাম্বারে কথা বলবেন। ওকে, তো এই গাড়ির যে বিস্তারিত বলা হয়েছে যে মতানৈক্যের কারণে শেয়ারে যেহেতু কিনা, দুইজন মিলে গাড়িটা কিনেছেন, এই জন্যই কিন্তু আসলে গাড়িটা পরিচালনা করতে পারছেন না। একজন একভাবে বললে আরেকজন আরেকভাবে, এটাই স্বাভাবিক, বুঝে নেওয়া দরকার। তো এই হচ্ছে গাড়ির যে মূল বিস্তারিত বিষয় আসে সেটা। আর গাড়ি ফুললি ফ্রেশ, গাড়িটা কম চলেছে এমনটাই বলা হয়েছে। নতুন গিয়ার অয়েল, মোবিল সব কিছু নতুন, ব্যাটারিটাও নতুন, একদমই ফুললি ফ্রেশ একটি গাড়ি। গাড়ির লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া। আপনারা যারা ময়মনসিংহের আশেপাশে রয়েছেন আপনারা কিন্তু ইজিলি পাকুন্দিয়া এসে গাড়িটা দেখতে পারেন। আর দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো অঞ্চল থেকে গাড়ি নিয়ে যাওয়া, নিয়ে আসা, এখন এগুলো কোনো বিষয়ই নয়। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গাড়ি চালিয়েই যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো বাদবাকি বিষয়টা আপনারা কথাবার্তা বলবেন বাদল ভাইয়ের সাথে, আপনারা বিস্তারিত কথাবার্তা বলবেন। দরদামের যে বিষয়টা, যেহেতু ফুললি ফ্রেশ একটি গাড়ি, কোথাও কোনো কাজ নেই, একদমই ফুললি ফ্রেশ, কম চলা গাড়ি, সুতরাং গাড়ির দাম চাওয়া হচ্ছে মাত্র 5,50,000 টাকা, মোটামুটি ফিক্সড। এই দামটা মোটামুটি ফিক্সড। আর গাড়ির যে মহাজন বাদল ভাই, উনি গাড়িটা বিক্রি করতে পারলে, মানে গাড়িটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে উনি প্রবাসে চলে যাচ্ছেন। এখন আরও পরিচালনা করার যে বিষয় আসে, পরিচালনা করার এমনিতে দেশে থাকতেই আসলে পরিচালনা করা যাচ্ছে না, বিদেশে চলে গেলে আসলে পরিচালনা করবে কে? তো এই জন্যই কিন্তু আসলে গাড়িটা বিক্রি করে দেওয়া, মানে প্রবাসী ভাইয়ের গাড়ি বলা যায়। তো এই জন্যই কিন্তু গাড়িটা বিক্রি করে দেওয়া। বাদবাকি বিষয়টা আপনারা যাচাই বাছাই করবেন, লোকেশনে এসে কথাবার্তা বলবেন। গাড়ির দাম 5.5 লাখ টাকা। তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি। কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর, রোটার, ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।